দেখুন, গতকাল থেকে যেভাবে গত পরশু থেকে শুরু হয়েছিল, গতকাল লোকসভাতে গায়ের জোরে যেভাবে এই মনরেগার নামটা পরিবর্তন করে গান্ধীজির নাম পরিবর্তন করে অ্যাকচুয়াল মোদী সরকার কি বার্তা দিতে চাইছে, আমাদের একটাই প্রশ্ন, যদি কাজ করার ইচ্ছা থাকে, মানুষের কাজ করার ইচ্ছা থাকে, তাহলে নাম পরিবর্তন কেন? এই নাম পরিবর্তনের সরকার আর নেই দরকার, এটাই আমাদের স্লোগান। এবং আপনারা জানেন যে 52,000 কোটি টাকা আমাদের বাংলার জন্য প্রাপ্য রয়েছে। যারা আইন করে এই পবিত্র সংসদে আইন করেছিল, বলেছিল 14 দিন কাজ করবে, 15 দিনের মধ্যে প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি ব্যক্তি যাদের জব কার্ড হোল্ডার যারা কাজ করেছে তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে। কিন্তু আজকে প্রায় 4 বছর অতিক্রান্ত, আজও পর্যন্ত 1 টাকা দেওয়া হয়নি। আমাদের প্রিয় সাংসদ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে যেভাবে আমরা এই এনআরজিএসের জন্য, সাধারণ মানুষের হকের টাকার জন্য আন্দোলন করেছিলাম, সেদিনকে ঘটনা আপনারা সবাই জানেন। আমাদের প্রিয় সাংসদকে এখান থেকে দিল্লি পুলিশ চ্যানদোলা করে তুলে নিয়ে গেছে, আমাদের মহিলা সাংসদদেরকে এখানে অপমান অপদস্থ করা হয়েছিল। সেই আন্দোলন আজকের দিনেও আমাদের চলছে এবং এই আন্দোলন চলবে। গতকাল রাত 12টা থেকে ধর্না শুরু হয়েছে, 12 ঘন্টার ধর্না, 12টা পর্যন্ত এই ধর্না, সারা রাত আমাদের সাংসদদের এখানে আমরা সবাই বসে রয়েছি। এবং আগামী দিনেও যতক্ষণ না মোদী সরকার এরা চাই আমাদের এই মহাত্মা গান্ধীর নামটাকে রিটার্ন দেবে, যে হ্যাঁ মহাত্মা গান্ধী ছিল, আছে, থাকবে, জাতির জনক একজনই হয়, তার নাম মহাত্মা গান্ধী, যে উপাধি দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, এই মহাত্মা গান্ধীর নামটাকে বাতিল করে আদতে বাঙালির ভাবাবেগকে, বাঙালির আবেগকে এরা ধূলিসাৎ করতে চাইছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করতে চাইছে, বাঙালিকে অপমান করতে চাইছে। এই অপমান আমরা মানব না, মানছি না। আগামী দিন আন্দোলন আরও এর থেকে জোরালো হবে এবং কঠোর থেকে কঠোর হবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে।